রুটি বা পরোটার সাথে এই মটর পনিরের সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুবই সিম্পলভাবে বানিয়েছি আজকে আমি। কড়াই তেল গরম করে নিয়ে এখানে গরম মশলা, দারচিনি, তেজপাতা আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। এবার আমি এখানে কোচানো পেঁয়াজ দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। পেঁয়াজটাকে একদম গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি মোটামুটি ওই 200 গ্রাম মতো পনির বানাচ্ছি, তো তোমরা যে পরিমাণে পনির বানাবে মশলাটা সেই পরিমাণে অ্যাড করে নিও। আর এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজে টমেটো পিউরি, দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তাতে করে পনিরের কালারটা খুবই সুন্দর আসবে। আর এখানে আমি মশলাটা কষানো হয়ে গেলে সবশেষে অ্যাড করব হলুদ গুঁড়ো আর নুন। নুনটা পরিমাণ মতো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি ফ্রাই করে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো। তার উপর দিয়ে দেবো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম মটরশুঁটি, সেটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 গ্লাস মতো জল অ্যাড করে দেবো। আর হ্যাঁ, মটরশুঁটি যদি তুমি আগে থেকে সেদ্ধ করে রেখে দাও ফ্রিজে, মোটামুটি ওই 2-3 দিনের মতো আর কি স্টোর করে রাখো, তো রান্না করতে কিন্তু অনেকটাই সুবিধা হয় আমাদের। এই যে এবার জলটা অ্যাড করার পরে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি মোটামুটি 10 মিনিট মতো কুক করেছি। জলটা যখন শুকিয়ে যাবে আর কি, অর্ধেকটা হয়ে যাবে, দেখো জলটা পুরো গাঢ় হয়ে গেছে আর আমার মটর পনির একদম রেডি। ভালো থেকো সবাই, আর কেমন হয়েছে অবশ্যই জানিও।